প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। কমিশনের শুরু ব্যাপক তৎপরতা, চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অবশ্যই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছে, সিরিয়াস টপিক, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য তাই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, জুলাই মাস আসতে আর বেশি দেরি নেই, তারই মাঝখানে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। এসএসসি এসএলএসটি 2016 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় বড়সড় একটি আপডেট। তথ্যগত গরমিলের ব্যাখ্যা নিয়ে কার্যত এবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন। পর্ষদের নিয়োগ এবং এসএসসির সুপারিশের হিসাব মিলছে না বলেই সূত্রের খবর, যা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে। কার্যত চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে আগামী 16 জুলাই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। সেই দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এই মামলার উপর নির্ভর করছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। তদুপরি উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। কার্যত এই খবরে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবং সেই দিক থেকে দেখতে গেলে কমিশনে কিন্তু ব্যাপক তৎপরতা এই বিষয়কে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ এবং মধ্যশিক্ষা পর্ষদে দেওয়া নিয়োগের হিসাবে একটা তথ্যগত গরমিল রয়েছে, যেটা বারবার মহামান্য কলকাতা হাইকোর্টে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেই গরমিলের ব্যাখ্যা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে দিতে চলেছেন স্কুল সার্ভিস কমিশন। এই ব্যাখ্যায় আদৌ কি সন্তুষ্ট হবে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট, সেটা বোঝা যাবে শুনানির দিনেই। স্কুল সার্ভিস কমিশন এখন এই নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেন, যাতে করে যোগ্য শিক্ষকদের চাকরি থাকে। পর্ষদের সঙ্গে এসএসসির সুপারিশের যে তথ্যগত পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে কাজ চলছে এসএসসির। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে আজকের ডেটে দাঁড়িয়ে প্রেজেন্ট স্ট্যাটাসে। এই বিষয়ে সম্মানীয় আইনজীবী, বিশিষ্ট আইনজীবী ফিরদৌস তামিম মহাশয় বলছেন, এই মামলা যখন মহামান্য কলকাতা হাইকোর্টে চলছিল তখন বোর্ড এবং এসএসসি হলফনামা জমা করেছিল। তাতে দেখা যাচ্ছে যে বোর্ড এবং এসএসসির হিসাব মিলছে না। সেটার উপর ভিত্তি করে সিবিআই তদন্ত হয়েছিল। নিশ্চিতভাবেই তারা যে তথ্য দেবেন সেই তথ্য যদি আগের দেওয়া তথ্যের সঙ্গে গরমিল হয়, সেক্ষেত্রে মহামান্য আদালত তার বিচার করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট আজকের ডেটে দাঁড়িয়ে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসলো 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলায়। আমাদেরকে আগামী 16 জুলাইয়ের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে কি আপডেট স্ট্যাটাস উঠে আসে। এখন সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তাটি উঠে আসলো তা সবটাই প্রোভাইড করলাম। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।